বলবে না কথা, বিরিয়ানি কলিজার ভেতরেতে গাথা, বিরিয়ানি হইলে চাই না তো কিছু আর। ইয়েস ব্রাদার, আই এম এ বিরিয়ানি লাভার। ইন্দারা মন শুধু বিরিয়ানি খেতে চায়, হোক না তেল চর্বি তাতে কি আসে যায়, জমে যায় যদি হয় সাথে বোরহানি, চোখ মেললেই শুধু দেখি বিরিয়ানি। আজকে অনেক মজা করে বিরিয়ানি রান্না করব, তো সবাই ফুল ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। আসলে এই বিরিয়ানি হলে ছোট বড় কম বেশি সবারই বিরিয়ানি পছন্দ, বিশেষ করে ছোট বাচ্চাদের বেশি বিরিয়ানি পছন্দ। যদি শুনে যে আজকে বিরিয়ানি রান্না করা হয়েছে তাহলে তো খুশিতে একবারে খুশি খুশি হয়ে যায়। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে, আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চিকেন বিরিয়ানি রান্না করব, তো সবাই পুরো ভিডিওটা দেখবেন। তাহলে একটা সিক্রেট মশলা দিব, মানে ক্রিম, একটা ক্রিম দিব, যেই ক্রিমটা দিলে আপনার বিরিয়ানিটা এত মজা হয়, তা যদি রান্না করে খান আপনি তাহলে বিশ্বাস করবেন, তাহলে বিশ্বাস করবেন না। এই ক্রিমটা মানে বিরিয়ানির ক্রিম, মানে দুধ দিয়ে তৈরি করে। এই ক্রিমটা আসলে অন্য একটা রেসিপির জন্য, কিন্তু এই বিরিয়ানিতে আমি দিয়ে দেখলাম, খেয়ে বানাই এত মজা, মানে তা বলার বাইরে। আপনি যখন এই বিরিয়ানিটা রান্না করবেন দেখবেন যাকে দিবেন সেই খেয়ে বলবে দারুণ হয়েছে। তো প্রথম চিকেনটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, তারপরে চিকেনের গন্ধ দূর করার জন্য লেবু রস দিয়ে দিলাম। দেখুন আমি লেবু রস আর আদা রসুন দিয়ে চিকেনটা আমি 10 মিনিট মানে মেখে রেখে রাখবো, যাতে কারণ চিকেনে একটা গন্ধ আছে, সেই গন্ধটা চলে যায়। তো আপনারা এভাবে যদি বিরিয়ানি রান্না করেন, আগে লেবু দিয়ে আর আদা রসুন পেস্ট দিব, এগুলো দিয়ে আমি 10 মিনিট মেখে রাখবো চিকেনটা। তারপর আমি অন্য মশলা দিব, আর আগে থেকেই আমি চিকেনটা আজকে ভেজে রান্না করব না, কিন্তু মশলার ভিতরেই ভাজবো। তো এই যে দেখুন আদা রসুন, তো আদা রসুন আমার শেষ হয়ে গেছে, ব্লেন্ডার করতে হবে, যেটুকু আসলে সেটুকু দিয়ে দিলাম, এটুকু যথেষ্ট, আর একটু আছে ওটা পরে দেব। তো এই যে দেখুন আমি লবণ দিয়ে দিলাম। এখন লবণ, আদা রসুন আর দিয়ে আপনার যদি কাছে লেবু না থাকে তো ভিনেগার দিতে পারেন, হোয়াইট ভিনেগার। তো এটা দিয়ে আপনারা চিকেনটাকে মুরগিটাকে ভালো করে মেখে রাখবেন। তো আমি 10 মিনিট আগে মেখে রাখছিলাম। তারপরে এখানে আমি ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, বিরিয়ানি মশলা এগুলো দিয়ে দিছি। তারপর আবার যখন এটা পুরো আমি কষাবো ভাজবো, তখন আরেকটা মশলা দিব, আর ক্রিমটা কখন শেষ পর্যায়ে দিব। তো এটা মানে কিভাবে দিবেন এটা আমি ভিডিও শেষে বলে দেবো। আপনারা ওইভাবে রান্না করবেন, দেখবেন আপনি যদি কোনো অনুষ্ঠান, জন্মদিন বা বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান করেন, এভাবে যদি আপনি বিরিয়ানি রান্না করেন ক্রিমটা দিয়ে। তো এই ক্রিমটা বাজারে পাওয়া যায় কিনা, তো ক্রিমটার নাম কি এবং কোন কোন খাবারে এই ক্রিম ব্যবহার করা হয় সেটা আপনি বলে দেবো ভিডিও শেষে। সবাই ফুল ভিডিওটা দেখবেন, কেউ টানাটানি করবেন না। তো দেখুন পেঁয়াজটা আমি আগে ভেজে, মানে পেঁয়াজ পুরো ব্রাউন কালার করে নেই, এই মানে অনেকগুলো পেঁয়াজ ভাজছি, প্রথম উঠে রাখছি, পরে পেঁয়াজটা আবার পরে দেবো। তারপর এখানে দিয়ে দিলাম কিশমিশ, প্রথম গরম মশলা দিয়ে হালকা তেলে ভেজে জিরা, এলাচ, দারুচিনি, তেজপাতা এগুলো, তারপর পেঁয়াজটা ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে মেখে রাখা চিকেনটা দিয়ে দিলাম। দেখুন এখন আমি পেঁয়াজের সাথে, মানে এই মশলায় অল্প মশলা, বেশি নেই, বিরিয়ানিতে অত বেশি মশলা লাগে না, অল্প মশলা দিয়ে এত মজার বিরিয়ানি হয় তা বলার বাইরে। তো এই যে দেখুন আমরা তো কম মশলা কম খাই, হালকা পাতলা মশলা খাই, বেশি মশলা খাওয়া ভালো না, স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। যারা তেলও আমি অনেক কম দিছি। দেখুন যারা তেল যুক্ত বা মশলাযুক্ত বেশি খাবার খায় তাদের শরীরে নানান সমস্যা দেখা দেবে, নানান রোগ বেলায় দেখা দেবে, তাদের মরবে না কিন্তু রোগে ভুগবে আর কি। তো যাই হোক, রোগে ভোগার থেকে অল্প কিছু খাওয়া ভালো, মুখের কন্ট্রোল দেওয়া বলো মুখকে। তো এই যে দেখুন আমি এখন সব মশলা দিয়ে দিছি। তো যতটুকু মশলা আছে এতটুকু বিরিয়ানির জন্য যথেষ্ট, বেশি দিলে ভালো লাগবে না। তো এই যে দেখুন আমি একবারে যে যতটুকু তেল দিছি, আমরা তেল কম খাই। তো এই যে দেখুন এখন আমি সব মশলা দিয়ে দিছি। দেখুন তারপরে উপরে টমেটো, ক্যাপসিকাম, আলু দিয়ে দিলাম, ওটা দিয়ে ভালো করে কষাবো। আর এখানে ভাত এই যে রান্না করে রাখছি গরম মশলা দিয়ে, মানে তেজপাতা, দারুচিনি এগুলো দিয়ে, ওটা আমার বের করতে মনে ছিল না। তো ভাতটা পুরো ফোটাইনি, মানে একটু শক্ত শক্ত রাখছি, যেহেতু দমে দিব, দমে দিলে আবার পুরোটা সিদ্ধ হয়ে যাবে। তো এই যে এখানে আমি আলু দিয়েছি, তারপরে ক্যাপসিকাম, টমেটো এগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। কষানোর পর হালকা একটু পানি দেবো, যে যখনই একটুই থাকবে।
তো এই যে দেখুন আবার একটু লেবু রস দিয়ে দিলাম। এটা দিলে মানে বিরিয়ানির ফ্লেভারটা অনেক সুন্দর একটা গ্রান আসে, লেমনের একটা গ্রান আসে। তো যখনই আপনার চিকেনটা হয়ে যাবে শেষ পর্যায়ে, তখন কিছু কাঁচামরিচ, তো আপনারা যত ঝাল খান, তো আমরা কম ঝাল খাই, বেশি তেল বা মশলা সবই কম খাই, আমরা অত বেশি খাই না। তো এই যে দেখুন এখন সব দিয়ে এটাও ভালো করে কষাবো। ভালো করে কষিয়ে তারপরে আমি হালকা পানি দিয়ে দেবো। পানি দিলে এটা আর একটু এমনি তো কষানো অর্ধেক হয়ে গেছে চিকেনটা, আর অর্ধেক একটু পানি দেবো। পানি দিয়ে তার একটু কষাবো। তো এই যে দেখুন গরম পানি দিয়েছি আমি এখানে। তো পানি দিয়েছি এই এতটুকু পানি যথেষ্ট। তো এটা একটু 2-3টা বলক আসলেই আমি এর উপরে রাইস দিয়ে দেবো, ভাত দিয়ে দেবো। তো এই যে দেখুন আমার হয়ে গেছে। এই যে দেখুন শেষ পর্যায়ে ক্রিমটা দিয়ে দিতেছি। এই যে এই ক্রিমটা দিলে এটা হলো অনেক ঘন একটা দুধের অনেক কিছু মানে মিক্স করা, এটা বাজারে রেডি মিক্স পাওয়া যায়। এটা আসলে পাস্তা চিকেন, আমরা যেন পাস্তা চাউমিন খাই, তারপরে ওইটার ওই ক্রিম দিয়ে যদি আপনি বিরিয়ানিতে দেন, চিকেনটা এত মজার, এত সুন্দর গ্রান আসে, তো যে একবার খেলে আপনি বারবার খেতে মন চাইব। এই যে অল্প ভেজা থাকতে আমি এখন রাইসটা দিয়ে দিলাম। দেখুন রাইসটা আমি পুরো ফুটাইনি, একটু শক্ত আছে। আর যখন এই পানিটা আমি দমে দেবো, মানে কমিয়ে দেবো চুলা, এই যে দেখুন উপরে অ্যালুমিনিয়াম কাগজ দিয়ে যাতে হাওয়া না ঢোকে, কাগজ দিয়ে পুরো হাঁড়ি ঢেকে তারপর ঢাকনা দিয়ে দিছি। তারপর আমি চুলাটা একবারে কমিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন আমার ঝরঝরে চিকেন বিরিয়ানি হয়ে গেছে, এত মজার। এক প্লেটে আপনার খাইলো মন চায়, পেট ভরে গেল, মন চাইবো আপনার আরও খাইতে, এতটা মজা হয়েছে। তো এই যে দেখুন আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের আমার এই বিরিয়ানি রান্নাটা কেমন হলো সবাই সুন্দর একটা কমেন্ট করে দিবেন। আপনাদের সুন্দর কমেন্ট করতে খুবই ভালো লাগে, সবাই সুন্দর অনেক কমেন্ট করে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, আজ এখানেই, আল্লাহ হাফিজ।